নাসির উদ্দিন পাটোয়ারি, তাকে তো সবাই ডারবি পাটোয়ারি বলে, ডারবি নাসির বলে। এখন সে কি বলে না বলে, তারা এখন বর্ষাকাল, গাছ লাগানোয় ব্যস্ত। তাদেরকে বলবো নির্বাচনের প্রেডিকশন না করে তোমরা বেশি বেশি গাছ লাগাও, সমস্যা নাই। হ্যাঁ, সবুজ বাংলাদেশ বিনির্মাণের প্রজেক্টে নামছে, তারা জনসংখ্যা বৃদ্ধি করবে বাংলাদেশের, কিন্তু এটা বৈধ উপায়ে করতে হবে। গাছ লাগানোর কিছু নিয়ম আছে, শরিয়া মানতে হয়, ঠিক আছে? সেগুলো কখন গাছ লাগাতে হয়, কোন সিজনে লাগাতে হয়, সামাজিক বিষয় আছে, পরিবারের সম্মতি নিতে হয়, এগুলো অনেক বিষয় রয়েছে, ঠিক আছে? কাজী অফিসে যেতে হয়, তাদেরকে বরং এইসব বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার অনুরোধ করব। প্রথম কথা, তারেক কে যে ওর সামনে এতগুলা মাইক ধরার লাগবে? আমার প্রথম প্রশ্ন এখানে, সে কে যে ওর সামনে আপনারা মাইক ধরতেন? আসলে কি, যে মানুষগুলোর যোগ্যতা নাই, এই মানুষগুলোকে আমরা যে কোনোভাবে উপরে উঠাই রাখছি, এই জন্য আজকে দেশের এই অবস্থা। আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আমাদের এই অবস্থানের জন্য মিডিয়া দায়ী। ননসেন্স মার্কা মানুষ, সে মধু বিক্রেতা, সে নগদ ব্যবসায়ী, বিকাশ ব্যবসায়ী, প্রত্যেকটা পোস্টে পোস্টে টাকা দাও চায়। সে আবার এনসিপির একটা নেতার কাছে নেতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যার কোনো যোগ্যতা নাই, মানে ওই ছেলের কাছে যাওয়ার তার কোনো যোগ্যতা নাই। আপনারা ফাইন্ড আউট করেন, দেখবেন ওই যে ইয়ের সঙ্গে এনসিপির যে একটা নেতার সম্পর্কে কথা বলছে, ওর কানের কাছাকাছিও যাওয়ার যোগ্যতা নেই। তার ক্ষেত্রে সে তো ননসেন্স, সে তো কথা বলার কোনো সিস্টেম নাই, সে কি বলে এটাই জানে না। আর মিডিয়া কি শুনে আমার এইটাই মাথায় ধরে না, মিডিয়াও কি ননসেন্স হয়ে যাচ্ছে নাকি দিন দিন? আমার মাথায় ধরে না এটা। ননসেন্সের কথা শোনার জন্য আপনারা মাইক দিয়েছেন 200-300 ফালাইয়া সামনে, তো যে কেউ এটা বড় মনে করব। এতে গ্রামের বড় আব্বা, আমার একটা বড় আব্বা আছে, ফালতু কথা বলে, এইরকম এও তো বড় মনে করবো যে, মনে করেন যে আমার সামনে মিডিয়া, তা আমি তো বড় রে, ওরে বাবা। ঠিকই আছে, ননসেন্সকে আপনারা হাত দিছেন, ননসেন্স তো বড় হবেই।